সূর্যকুমার যাদবের ইন্টারন্যাশনাল কেরিয়ার বা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল কেরিয়ার কি শেষ হতে চলেছে? তো হঠাৎ এরকম কথা কেন আমি বলছি? আজকে টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট ক্লেম করছে যে আইপিএলের পর ভারতের রিসেন্ট যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আছে, সেই সিরিজে নাকি আর ক্যাপ্টেন্সি থাকছে না বা ক্যাপ্টেন্সি পাচ্ছে না সূর্যকুমার যাদব। যেখানে শোনা যাচ্ছে তার পরিবর্তী হিসেবে ভারত তার থেকে মুভ করতে চলেছে এবং ভারতের নতুন টি-টোয়েন্টি ক্যাপ্টেন করতে চলেছে শ্রেয়স আয়ারকে। বিশেষ করে অন্যান্য সিরিজে হোক বা না হোক, যে আয়ারল্যান্ড সিরিজ আছে সেই সিরিজে শোনা যাচ্ছে যে শ্রেয়স আয়ারকে ক্যাপ্টেন্সি দেওয়ার বা ক্যাপ্টেন্সি করানোর চান্স বিরাট বড় রয়েছে। আর এটা হতেও পারে, কারণ আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ বুঝতেই পারছো, এখানে বেশ কিছু আইপিএল থেকে নতুন প্লেয়ার চান্স পাবে। কারা কারা চান্স পাবে সেই ব্যাপারে আলোচনা পরে আসছি, বা পরে আমি ডিটেলসে ভিডিও আলোচনা করব। তবে শোনা যাচ্ছে যে এই সিরিজে নাকি শ্রেয়স আয়ার ক্যাপ্টেন্সি পেতে চলেছে। তার সঙ্গে শোনা যাচ্ছে তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আছে, সেখানেও কিন্তু ক্যাপ্টেন্সি পেতে পারে শ্রেয়স আয়ার। এবার শ্রেয়স আয়ার ক্যাপ্টেন পেলে কেন আমি হঠাৎ করে এই কথাটা বলছি যে সূর্যকুমারের টি-টোয়েন্টি কেরিয়ার শেষ হয়ে যাবে, তার একটাই কারণ। দেখো, শ্রেয়স আয়ার যদি ক্যাপ্টেন্সি পায় তাহলে শ্রেয়স আয়ার অবশ্যই প্লেইং ইলেভেনে থাকবে। আর প্লেইং ইলেভেনে থাকা মানেই শ্রেয়স আয়ারের যে ফেভারিট পজিশন বা তার যে 1 নম্বর পজিশন, সেটা হচ্ছে নাম্বার 4-এ, যেখানে সূর্যকুমার অলরেডি খেলে। এবার শ্রেয়স আয়ার আর সূর্যকুমার আশা করি একসঙ্গে খেলতে পারবে না, কারণ ওদিকে 3 নম্বর ঈশান কিষান খেলবে, আবার 5 নম্বরে যে সূর্যকুমার খেলবে সেরকমটাও নাও হতে পারে। সে জায়গায় তিলক ভর্মাকে ভারতীয় টিম তোমার স্যাক্রিফাইস করতে হতে পারে। এবার দেখার বিষয় সেই জায়গায় তিলক ভর্মাকে 5 নম্বরে খেলাবে নাকি সূর্যকুমার যাদবকে। তবে আমার যেটা মনে হচ্ছে, যদি শ্রেয়স আয়ার চান্স পায় সেক্ষেত্রে সূর্যকুমারের ড্রপ হওয়ার টিম থেকে, বা টিম থেকে ড্রপ না হলেও প্লেইং ইলেভেন থেকে ড্রপ হতে পারে। কারণ যখন টি-টোয়েন্টিতে সূর্যকুমারকে চান্স দেওয়া হয়েছিল তখন শ্রেয়স আয়ারকে ড্রপ করা হয়েছিল, তখন এটাই বলা হয়েছিল যে দুজনে একই পজিশনে খেলে, সেহেতু একই পজিশনে খেলে, সেই জন্য সূর্যকুমার আছে বলে শ্রেয়স আয়ারকে ভারতীয় দলে দরকার নেই। তো এখন ঠিক উল্টোটাও হতে পারে, এরকমটাই শোনা যাচ্ছে। আর যদি একবার ক্যাপ্টেন্সি থেকে সরে যায় বা টিম থেকে ড্রপ হয়ে যায়, রিসেন্টলি সূর্যকুমারের যা পারফরমেন্স, আমার মনে হয় না আর ভারতীয় দলে কোনোদিন কামব্যাক করতে পারবে বলে। আর শ্রেয়স আয়ার মেবি হতে পারে ভবিষ্যতের একটা অল ফরম্যাট ক্যাপ্টেন হতে পারে। দেখা যাক ভারতীয় টিম কী অ্যানাউন্স করে। তবে ভারতীয় টিম কীরকম হবে এই নিয়ে একটা ডিটেলস ভিডিও আলোচনা করব, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও।